চলে আসলাম আরও একটা বড় ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমার রবি ঠাকুর আমার মাথার ওপর সবসময় থাকেন। আজ তাই রবি ঠাকুরকে নিচে নামিয়ে এনে একটু পরিষ্কার করে নিলাম। আজ বাঙালির সেই স্মরণীয় দিন, এক আবেগঘনপূর্ণ দিন, 25শে বৈশাখ। 1861 বঙ্গাব্দের আজকের দিনটিতে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার জন্মবার্ষিকীতে কবিকে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। এ কথা সকলেই জানে, তিনি তার জীবনদশায় আবেগে, মননে, অনুভাবনায়, চিন্তায়, কাজে কর্মে বাঙালি জাতিকে সব সময় সমৃদ্ধ করে গেছেন। তিনি আমাদের কাছে ব্যক্তিমাত্র নন, সমগ্র জীবনের আধার। একটি সমুদ্রকে যেমন কোনো পাত্রে ধারণ করা যায় না, তেমনি একটি আকাশকেও যেমন মুঠিতে ধরা সম্ভব নয়, ঠিক সেভাবেই রবীন্দ্র প্রতিভাকেও ছোঁয়া একেবারেই অসম্ভব। তিনি একাধারে ছিলেন কবি, সাহিত্যিক, উপন্যাসিক, চিত্রশিল্পী ও নাট্যকার। সবেতেই তিনি ছিলেন শ্রেষ্ঠ। নবযুগে বাঙালির সঙ্গীত তারই দান। 25শে বৈশাখ শুধুমাত্র তার জন্মদিনের ধারাকে বহন করে কেবল কবিকে স্মরণ করে না, আমাদের চেতনাকেও জাগ্রত করে। আমার বোন এসেছিল কয়েক ঘন্টার জন্য আমার বাড়িতে, তাই দুজনে মিলে একসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা পালন করলাম খুব ছোট করে। কারণ আজকে খুবই ব্যস্ততা ছিল সারাদিন, কিছুই সেরকমভাবে করতে পারিনি। কোনো নাচ গান কোনো কিছুর আয়োজন ছিল না আজ বাড়িতে। শুধু কবিগুরুকে সাজিয়ে ফুলের মালা দিয়ে সামনে ধূপ দিয়ে আমরা প্রণাম করলাম। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।